হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজ আমি আলোচনা করব আঙুর গাছের পর্যাপ্ত খাবার এবং পরিচর্যার অভাবে যাতে আঙুর ফল সঠিক আকার আকৃতি আসতে দেরি না করে, সঠিক খাবার দেওয়া কীভাবে দিতে হয়, সঠিক খাবার দেওয়ার পদ্ধতি সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তা আপনারা যারা ছাদ বাগানি আছেন, যারা শখের বশবর্তী হয়ে ছাদ বাগানে আঙুর চাষ করেছেন এবং হেভি ফলন হয়েছে, তো সেই সব আঙুর বাগানির জন্য আজকের ভিডিওটি অনেক উপকৃত হতে চলেছে। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। কৃষি বিজ্ঞানের কথা অনুযায়ী বলে, একটি গাছের সব ফলনের প্রায় 10% ফলন হলেও সেই ফলনটাকে হেভি ফলন বলা হয়। আজকের ছাদ বাগানে আমি আপনাদের দেখাবো একটি ছোট গাছে কী ধরনের ফলন বা কত ধরনের ফলন হতে পারে বা কত রকমের ফলন হতে পারে আমি এই ভিডিওতে। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমি আপনাদের একটু বলে রাখি, গাছটির বয়স মাত্র 2 বছরের কাছাকাছি, অর্থাৎ 2022 সালের মে মাস নাগাদ আমি গাছটা প্রতিস্থাপন করেছিলাম। এই গাছটি নিচে প্রতিস্থাপন করা, অর্থাৎ মাটিতে প্রতিস্থাপন করা, এবং তারপরে গাছটি ধীরে ধীরে বাড়তে শুরু করে। বাড়ার পরেই প্রথম বছরে অর্থাৎ 2023 সালে গাছটি প্রায় 4 কেজি ফলন দিয়েছিল, এবং এইবার যা ফলন দিয়েছে আপনারা অনুমান করতে পারছেন কত পরিমাণ ফলন দিয়েছে। তো ফ্রেন্ডস, এই প্রচুর পরিমাণ ফলনের জন্য ডিসেম্বর মাসে আঙুর গাছ প্রুনিং করতে হয়। প্রুনিং করার পরে মার্চের শুরুতে প্রচুর পরিমাণ নতুন পাতা আসে। নতুন পাতা আসার সঙ্গে সঙ্গে নতুন কুঁড়ি বা কলির আগমন ঘটে। তখন থেকে শুরু হয় প্রচুর পরিমাণ পরিচর্যা। এই পরিচর্যার মধ্যে আপনাকে কন্টিনিউয়াসলি ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহার করতে হয়, কারণ এক ধরনের পাতা কাটা পোকা আসে যারা রাত্রের দিকে আসে, পাতা প্রায় জালের মতো করে দেয়, জালির মতো করে দেয়। তাই পাতা কাটা পোকা এবং ফাঙ্গাসের আক্রমণ থেকে দূর করার জন্য আপনাকে সেই ফুল আসার সময় থেকে শুরু করে আপনাকে কন্টিনিউয়াসলি ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করে যেতে হয়। এরপরে যেটি করতে হয় সেটি হচ্ছে, আপনাকে ফুল আসার আগে এবং ফুল যখন যে মুহূর্তে আসে সেই মুহূর্তে, অর্থাৎ মোটে 2বার আপনাকে একটি ভালো মানের পিজিআর স্প্রে করতে হয়। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। ছাদ বাগানিদের কাছে পিজিআরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাই পিজিআরের কার্যগুণ সম্পর্কে অবগত থাকে। এই পিজিআরটি একবার ব্যবহার করতে হয়। পিজিআরটি ব্যবহার করতে পারেন আপনারা ফুল আসার আগে এবং ফুল আসার পরে। তাতে ফুল আসার কার্যক্ষমতা এবং ফুল আসার পরিমাণ প্রচুর পরিমাণ বৃদ্ধি পারে। এরপরে আপনারা পিজিআর তৃতীয়বার যখন ব্যবহার করবেন, তখন আপনারা অবশ্যই ফলগুলো একটা সঠিক আকার হয়ে গেলে ব্যবহার করবেন। ফ্রেন্ডস, এরপরে যখন গাছে ফুল এসে গেল, অর্থাৎ ফুল এসে যাওয়ার সময় গাছে একবার বোরন স্প্রে করতে হয়। বোরন কেন স্প্রে করবেন গাছে? ফ্রেন্ডস, বোরন গাছে স্প্রে করতে হয় এই জন্য, গাছের ফুলের ড্রপ হয়ে যাওয়া, ফল ফুল সঠিক মাত্রায় না হওয়া এবং প্রচুর পরিমাণ ফল ফুল ড্রপ হয়ে যাওয়া, ফলের আকৃতি সঠিকভাবে না আসা, ফল ফেটে যাওয়া, সামগ্রিক সমস্যা থেকে আপনার বোরন অনেক কার্যক্ষমতা রাখে। এবং এসওপি এর সঙ্গে ব্যবহার করতে হবে, অর্থাৎ সালফেট অফ পটাশ, ফলের মিষ্টতা বৃদ্ধি, ফলের আকার বৃদ্ধি, ফলের সঠিক পরিমাণ যাতে ড্রপ না হয়ে যায়, বিভিন্ন কার্যক্ষমতা করে এই এসওপি। অর্থাৎ বোরন এবং এসওপি আপনাকে টোটাল ফল গুটি থেকে ফল সেট হওয়া পর্যন্ত আপনাকে 2 থেকে 3 বার ব্যবহার করতে হয়। ফ্রেন্ডস, বর্তমানে আমার ছাদ বাগানে একটি গাছে যে পরিমাণ ফলন হয়েছে, আমি আশা করি প্রায় 1 মণের কাছাকাছি ফলন আমি পেতে পারি। এই হেভি ফলনের জন্য আপনাকে প্রচুর পরিমাণ খাটতে হবে। এই হেভি ফলনের জন্য আপনাকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে ছাদ বাগানে। তো ফ্রেন্ডস, বর্তমানে আঙুরের একটা নির্দিষ্ট আকার চলে এসছে। এই সময় আপনাকে অধিক কিছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র 15 দিন অন্তর অন্তর বোরন এবং এসওপি স্প্রে করবেন। তাছাড়া আপনি আর কোনো রকম কোনো কিছু স্প্রে করবেন না যদি প্রয়োজন না হয়। পাশাপাশি আপনারা সপ্তাহে একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। এবং জলের ব্যবস্থাপনা অবশ্যই ঠিক করবেন। ছাদ বাগানে আপনার গাছের জলের ব্যবস্থাপনাটা অত্যাধিক জরুরি,
কারণ জল এই সময় অনেক প্রয়োজন ফলের সঠিক আকার গঠন, ফল মোটা হওয়া, ফলের মিষ্টতা হওয়ার জন্য জলের অনেক প্রয়োজন আছে। জল যদি আপনারা ঘাটতি দেন ফলগুলো কিন্তু শুকিয়ে যাবে এবং ফলগুলো কিন্তু ড্রপ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও থেকে আপনারা যে কথাটি জানতে পারলেন, অর্থাৎ আঙুর ফল গাছের প্রতিস্থাপন থেকে শুরু করে ফুল আসা এবং ফল ধরা পর্যন্ত যে ধরনের পরিচর্যার কথা বললাম, সমগ্র পরিচর্যা যদি আপনারা স্টেপ বাই স্টেপ করে থাকেন এবং ফল আসার পরে যে পরিচর্যা করতে বললাম সেই পরিচর্যা যদি করতে থাকেন, আপনাদের গাছে যে ফলনগুলো হয়েছে প্রত্যেকটি ফলন খুব সুন্দরভাবে হবে এবং সুন্দরভাবে আপনারা ফলনগুলো নিতে পারবেন। তো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।